বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। এমন সংবাদে মঙ্গলবার রাত থেকে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া জানায়। তবে এই সংবাদ সত্য নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী আজম কথা বলেন। তিনি জানান, বঙ্গবন্ধু সহ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল, এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করার বিষয়টি সঠিক নয়। মুজিবনগর সরকার ৭১-এর মুক্তিযুদ্ধ পরিচালনা করার কারণে সেই সরকারের সাথে যুক্ত সবার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে বলেও জানান তিনি। এদিকে মুক্তিযুদ্ধের নেতাদের সার্টিফিকেট বাতিলের বিষয়টি ফেক নিউজ বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। সকালে এক ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা ফারুকী জানান, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটা যে ফেক নিউজ তার প্রমাণ হিসেবে মন্তব্যের বক্সে একটি অধ্যাদেশের স্ক্রিনশটও তুলে ধরেন তিনি। এই বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। তিনি লিখেছেন, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে সমকাল, যুগান্তর, ইত্তেফাক ও কালের কণ্ঠ সহ কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর। এর আগে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে এই অধ্যাদেশের গেজেট জারি করে মন্ত্রণালয়। ওই অধ্যাদেশে বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, নার্স, মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত পরবর্তীতে গণপরিষদের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হয়। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলকেও সহযোগী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানানো হয়। এদিকে যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে তারা সনদ পাওয়ার অধিকার রাখেন, তবে পদবি পরিবর্তন হলেও মর্যাদা ছোট হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা। মামদুহা রাইসা, জাগো নিউজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।